হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে আপনাদের রান্না করে দেখাবো সবজি দিয়ে লেটকা বা পাতলা খিচুড়ি যেটা বলা হয়। তার জন্য কিন্তু আমি প্রথমে 1 কাপ চাল নিয়েছি, আর এখানে 1 কাপের অর্ধেক ডাল নিয়েছি, 2 রকমের মসুরির ডাল ও মুগ ডাল। এই দুইটা দেখতেই পাচ্ছেন। এখন মিশিয়ে সুন্দর করে আমি ধুয়ে নিব। চালের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি, কারণ লেটকা খিচুড়িতে এমনিতে রান্না করলে একটু বেশি বাড়ে, পাতলা যেটা হয়। সাথে কিছু সবজিও দিব। তো এখন আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ, কারণ খিচুড়িতে লেটকা খিচুড়ি যেহেতু, তাই একটু তেলের পরিমাণটা কম দিলে ভালো হয়। আর যেহেতু রমজানের সময় তেলটা কম যত খাওয়া যায় ততই ভালো। আর এখানে দিয়ে দিয়েছি গাজর আর কিছু আলু কিউব কিউব করে কেটে রেখেছিলাম, ওটাই হালকা তেলে আমি এখন ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা এলাচ আর 2 টুকরো দারচিনি। যেহেতু অল্প রান্না, এর জন্য মশলার পরিমাণ আমি খুবই কম দিয়ে রান্না করব। মশলা, ঝাল, তেল এগুলো পরিমাণ মতো থাকলে কিন্তু খাবারটা বেশি মজা হয়। বেশি মশলা দিলে খাবার মজা হলেও কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো এইখানে আমি দিয়ে দিচ্ছি এই যে 1 চামচের কম মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া ও 1 চা চামচ আদা পেস্ট, আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সাথে আলু গাজরটাও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। প্রায় 5-7 মিনিটের মতো আমি এটা সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিব একটু পরিমাণ মতো পানি, যাতে সিদ্ধ হয়ে যায় এরকমভাবে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই চাল ডাল। দেখতেই পাচ্ছেন পরিমাণটা কিন্তু খুবই কম। এখন চাল ডাল একটু সুন্দর করে এটাকে কষিয়ে নিব কিছু সময় নিয়ে। দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু পানিটা বা তেল শুকিয়ে লেগে আসছে, এত পরিমাণ কষিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু লেটকা খিচুড়ি, তাই আমি পরিমাণটা একটু বেশি দিব পানির, যাতে খুব সুন্দর নরম সফট একটা খিচুড়ি হয়। এই তো পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব। এই তো সব কিছু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ও কাঁচা মরিচ। আর সাথে দিয়ে দিব আমি কিছু টমেটো, ছোট ছোট 2টো টমেটো কেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি। রান্না তো প্রায় হয়ে আসছে। এখন আমি লবণটা দেখে আর কোনো মশলা দেব না, কারণ সব মশলাই দেওয়া আছে। আর একটু ঘন হলে আমি নামিয়ে নিব। চালটাও সুন্দর ফুটে গেছে, ডাল চাল সবই ফুটেছে। এই তো এখন আমি জালটা বন্ধ করে রেখে দিব কিছুক্ষণ, তারপরেই ছাপ করব। এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু দারুণ এসেছে। এরকম হয়েছে কি বলবো, একবার না খেলে আপনারা বুঝবেন না এত দারুণ একটা খিচুড়ি হয়েছিল। আমি তো বারবারই খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। দেখতে যেরকম হয়েছে, খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। দেখতেই পাচ্ছেন খিচুড়ির ঘনত্বটা এরকম হয়েছে, পাতলাও না ঘনও না, এরকম একটা সফটনেস এসেছে। আর সবজি দেওয়ার কারণে কিন্তু আরও বেশি মজা হয়েছে। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই অবশ্যই কমেন্টে জানাবেন খিচুড়িটা কেমন হয়েছে। আর আমি খাওয়ার পরে তো বেশ মজা লেগেছে। আল্লাহ হাফেজ।